সালাম প্রেরণ করছি অন্ধকারাচ্ছন্ন পৃথিবী দূর করে যিনি অল্প সময়ে কোরআনের আলোয় আলোকিত করেছিলেন এ ধারা, যিনি চরিত্রহীন মানুষগুলোকে সুন্দর চরিত্রের অধিকারী করেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করেছিলেন, দোজাহানের সরদার আমাদের নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জীবন ঘনিষ্ঠ এই অনুষ্ঠানে তরুণ, যুবক এবং শিক্ষিত যারা উপস্থিত হয়েছেন, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমি বলছি, আমাদের জীবনের জন্য আমরা যে পরিমাণ অস্থির এবং জীবনের জন্য যে পরিমাণ আমরা ব্যস্ত, সেই সাথে দুনিয়ায় আগমন, দুনিয়ায় বেঁচে থাকা, দুনিয়ার সকল কার্যক্রমের মূল যে উদ্দেশ্য ছিল দুনিয়ায় সফল হওয়ার পাশাপাশি আখিরাতের সফলতা। আমি মনে করি আজকের এই অনুষ্ঠান দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতা কি হওয়া উচিত, সফলতার মানদণ্ড কি হওয়া উচিত, কোন পথ এবং পদ্ধতি অবলম্বন করে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো, এমন এক দিক নির্দেশনা আমরা পাবো ইনশাআল্লাহ। আমি উপস্থিত সকলকে বলবো, আমরা আমাদের ব্যক্তি জীবনের জন্য খুব বেশি সময় ব্যয় করে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই। মূলত সফলতা বলতে কি, এইটা প্রথম জেনে নেওয়া উচিত। আমি আজকে জুমার আলোচনাতে এটা বলেছি, 30 বছর, 40 বছর, 50 বছর নামাজ পড়ছে একজন মুসল্লি, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে 7টি আয়াতে 14টা ভুল। অথচ এটা তো এমন হওয়ার কথা ছিল না। এটি হওয়ার কথা ছিল, প্রথম যেদিন আপনি সাইকেল চালানো শিখেছিলেন সেই দিন আপনার কোমর ডান দিকে গেলে সাইকেল বাম দিকে যেত, আপনি বাম দিকে গেলে সাইকেল ডান দিকে যেত। প্রথম যেদিন বাইক চালানো শিখেছিলেন সেদিন আপনার ক্লাস ছেড়ে দেওয়ার পরে আপনার বাইকের মাথা ঘোড়ার মতো লাফ দিয়ে উঠেছিল। এটাই তো সত্য, তাই নয় কি? কিছুদিন চালানোর পরে আপনি এখন ক্ষেতের আইলের উপর দিয়ে মোটরসাইকেল চালান, আপনাকে কেউ থামাতে পারে না। আপনি এত জোরে মোটরসাইকেল এখন চালান যে রাস্তার কুকুরগুলো এখন আপনার গাড়ি চালানোর ভয়ে তটস্থ থাকে। এই তো অবস্থা। আপনি এক সময় নোকিয়া মোবাইল সাইলেন্ট করার জন্য দোকানে যেতে হতো, লক হইলে লক খোলার জন্য আজহারের দোকানে যাওয়া লাগতো। সেই আপনি 15 দিনে সব শিখে ফেলছেন। 40 বছর সূরা ফাতিহা করে 15 দিন মোবাইল চালায় মোবাইলের সব ভালোভাবে শিখলেন, আর 40 বছর নামাজ পড়ার পরে আপনার সূরা ফাতিহা সাবে। আপনার সূরা ফাতিহার আগের যে অবস্থা, বর্তমানে অবস্থা আরো খারাপ। কেন এমনটি হয়েছে? আমরা এটার গুরুত্ব, আমরা এটার প্রয়োজন, আমরা এটার শুদ্ধিকরণ, আমরা এটার মূল বিষয়টা বুঝতে ব্যর্থ হয়েছি। প্রিয় উপস্থিতি, আমি বলবো, জীবনের জন্য যেমন সচেষ্ট, আখিরাতের জন্য আমাদের তার চেয়ে বেশি সচেষ্ট হওয়া উচিত। ঠিক কিনা বলুন? যদি সেটি ঠিক থাকে, আজকের এই আলোচনা সভা থেকে, আজকের এই ইভেন্ট থেকে, আজকের মাদ্রাসাতুল মদিনা থেকে আয়োজনকৃত এই অনুষ্ঠান থেকে আমরা উভয় বিষয় পরিপূর্ণরূপে জেনে তবেই আজকের অনুষ্ঠান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সেই সাথে আমি বলবো, আমাদের জন্য দোয়া চাই। বগুড়াস্থ কিছু তরুণদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, এই তরুণদের জন্য দোয়া চাই, তাদের নিরাপত্তা, তাদের সুস্থতা এবং তাদের দ্বীনের উপরে টিকে থাকার জন্য বিশেষভাবে আপনাদের কাছে দোয়ার আবেদন করছি। আজকের এই আয়োজন সফল হোক, সুন্দর হোক। আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে তবে আমরা এখান থেকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা